বাংলাদেশ কিসের বাংলাদেশে থাকি আমরা? কই স্বাধীনতা কই আছে আমাদের? নিজের এলাকায় যদি স্বাধীন না থাকতে পারি, এরকম ভাবে যদি যাওয়ার পরে আমাদের দর্শন করে, তাহলে আইন কি করতেছি? নারীদের নিরাপত্তা কোথায় এটা আদালত জানে, আমরা তো পাইতেছি না। আমাদের নিরাপত্তা আমরা পাইতেছি না। আদালত বলবে যে আমাদের নিরাপত্তাটা কি। যদি তারা শাস্তি না দিতে পারে, আমাদের মেয়েদের কাছে ছেড়ে দেখ, আমাদের যেমন চাবে তাই যে ওইখানে বাড়িতে ছিল, বাড়িতে লেখাপড়া করতো মেয়েটা, তো তারা ওইখান থেকে নানা বাড়ি থেকে আসার সময় দর্শন করা হয়েছে। তখন ধরে নিয়ে গেছে যেখানে ছিনতাই মামলার আসামি 3 মাস কাস্টডি খাটে, সেখানে একটা ধর্ষক কিভাবে 20 দিনের মাথায় জামিন পায়? এখানে কি মানে টাকাতে কি কথা হয়? এটা কি স্বাধীন বাংলাদেশ? কিসের বাংলাদেশে থাকি আমরা? কই স্বাধীনতা কই আছে আমাদের? নিজের এলাকায় যদি স্বাধীন না থাকতে পারি, এরকম ভাবে যদি যাওয়ার পরে আমাদের দর্শন করে, তাহলে আইন কি করতেছি? সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলে তাদের ধরে নিয়ে পুলিশ মামলা দিয়ে দিতেছে, এটা দিয়ে দিতেছে। যে জায়গায় যারা মূল আসামি তাদের কেন ছেড়ে দেওয়া হইতেছে? তাদের কেন কোনো ফাঁসি দিতেছে না, কোনো সাজা দিতেছে না? কেন দিতেছে না? তারা কি টাকার গরমে সবকিছু ছাড় পাইতে আছে? আর আমরা কি টাকা না দেখে কোনো জায়গায় ছাড় পাবো না? আমাদের ফ্যামিলির মানে নিচু জাতের ফ্যামিলি যারা আছে, তাদের ছেলে মেয়েদের শুধু শুধু ধরলেই মামলা, ছিনতাই মামলা, ডাকাতি মামলা না করলেও মামলা। আর যারা ধর্ষণ করতেছে, ধর্ষণের আসামি স্বাধীন, আমরা জানি যে ফাঁসি হয়, যেখানে 1 মাস হয় নাই, মেয়েটার এটা হয়েছে 1 মাস হয় নাই, তাহলে কিভাবে সে জামিনে আসে? এটা কি কোনোভাবে সম্ভব? তাহলে কি আমরা মনে করবো যে যারা ছিনতাই থেকে এরা কি কম মানে খারাপ কাজ কম? ছিনতাইটা বেশি খারাপ না এটা বেশি খারাপ? এখানে কেন জামিন হয় না? আমরা চাই যে এরকম ভাবে একটা শাস্তি দেওয়া হোক, জানে ওরে দেখলে আরো 10টা মানুষ ভাবে যে এই কাজে যাওয়া যাবে। এই যে লামিয়ার সাথে যে ঘটনা ঘটেছে, আমরা জানি যে লামিয়ার বাবা নাকি 5ই আগস্টের সেই আন্দোলনে তিনি মারা গেছেন। আসলে তিনি একজন শহীদের সন্তান, অথচ তার উপরে এই যে একটা নির্মম নির্যাতন হলো। কিছুদিন আগে আসিয়া নামের একটা 8 বছরের বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে আমাদের বাংলাদেশে কি আইন একেবারে দুর্বল হয়ে গেছে কিনা? তাই তো দেখা যাচ্ছে, তাই দেখা যাচ্ছে। কারণ যদি দুর্বল না হয়, তাহলে এরা কিভাবে বুক ফুলায় ঘুরে, কিভাবে ঘুরে? আর যদি তারা শাস্তি না দিতে পারে, আমাদের মতন মেয়েদের কাছে ছেড়ে দেয়, যেহেতু আমাদের ইজ্জত নিয়ে তারা খেলতেছে, আমরা তাদের নিয়ে খেলতেছি। যদি তারা শাস্তি না দিতে পারে, আমাদের মেয়েদের কাছে ছেড়ে দেয়, আমাদের যেমন চাবে তাই করব, আমাদের যেমন আমরা তাই করব। তারা যদি সুষ্ঠুভাবে বিচার না করে, আমাদের বিচার আমরা নিজেরা করবো, আমাদের কাছে ছেড়ে দিক। যদি তারা বিচার না করতে পারে, তারা দুর্বল হইতে পারে, আমরা দুর্বল না। আমরা আমাদের ইজ্জত রক্ষার জন্য যা করতে তাই করব। না, আমি একটু আপনাদের কাছে জানতে চাই যে এই লামিয়া যে ঘটনাটি ঘটিয়েছেন, তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আসলে আমাদের দেশে এই ধরনের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা, যাতে করে লামিয়ার মতো আর কোনো মেয়ে প্রাণ না হারায়? হ্যাঁ, আমি এটাই চাই। এমন শাস্তি দেওয়া যাতে এরকম কোনো কাজ কোনো মেয়ের সাথে না হয়, যেখানে বাবা মেয়েরে ছাড় দেয় না। একটা দুলাভাইয়ের কাছে একটা শালী নিজের মানে দুলাভাইয়ের বাবার মতো দেখে, সেখানে দুলাভাইয়ের কাছে একটা শালী নিরাপদ নেই। কেন নাই? আজকে যদি আইন শক্ত থাকতো, কোনো একটা বিচার থাকতো, তাহলে সবাই ডরাইতো। কারণ না, এই কাজটার জন্য এরকম শাস্তি হয়, তার মানে এটা করা যাবে না। যেহেতু শাস্তি হইতেছে না, জামিনে বের হয়ে আসতেছে, 1 মাস যাইতেছে না, বাইরে হইতেছে, তাহলে এটা কি টাকা দিলেই চা কিছু সম্ভব? এটা কোনো ব্যাপারই না তাদের কাছে। এখানে শাস্তি তো দেওয়া হচ্ছে না, যেটা মূল শাস্তি সেটা তো কেউ পাচ্ছে না। পাইলে না বুঝবো যে না, এটার এই শাস্তি, তাহলে আমরা ভয় পাবো। ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। নারীদের নিরাপত্তা কোথায় এটা আদালত জানে, আমরা তো পাইতেছি না। আমাদের নিরাপত্তা আমরা পাইতেছি না। আদালত বলবে যে আমাদের নিরাপত্তাটা কি। জনগণ তো দিতাম না, জনগণ আমাদের মাথা বেশি একটা বাড়ি তুলতে আমাকে পুলিশে ধরে নিয়ে মামলায় ঢুকাই দিব। এটা তো এটার খেলা তো সরকারে ঠিকই পারবো, কিন্তু এটার বিচার তো সরকার করতেছে না। তাহলে এই নারীরা জানি মান সম্মান মতন পর্যায়ে বাঁচতে পারে, এই শাস্তা জেনে তাগো হয়, এই সরকার জানি এই আইনটা জারি করে। এখন দেশে এটা একটা দেশ হোক, ঢাকক মিডিয়ার মাধ্যমে এটার তদন্ত হোক, তদন্তর পর এটা সুষ্ঠুটা বিচার হোক। আমরা চাই, সবাই আশাবাদী, আমরা এই বিচারের একটা আশা কামনা করি। এটাই আমরা 5টা নারী জানি ইজ্জত না হারায়, মার সবারই একই ইজ্জত নারী গো। ওর কারণে আজকে কত কিছু হয়ে গেছে না। তোর ফাঁসি হোক, আমরা চাই ওর ফাঁসি হোক, কিন্তু বেশি না হোক। ও তো একটা নারী, আমি তো একটা নারী, তাই নারীর জাতের বিচার হোক। এত দোষিত হয়, তারপরে এগুলা কেন ওই যে জামিনে কেমনে বেরিয়ে আসে? আমরা চাই যে যেমন আছিয়া
এগুলো কেন হয়? একটার পর একটা কেন হয় দেশে, বাংলাদেশে? এদেশে বিচার নাই। আমরা চাই আমার বোন আরেকজনের বোন হতে পারে, মা হতে পারে, এটা না হয়। অন্যায়কারীকে যেন ন্যায্য শাস্তিটা হয়, এটা আমরা সবাই চাই। এই বাংলাদেশে সবাই চাই, আমরা সবাই এই